হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি মুফতি শাহনুরুজ্জামান আল কদীর সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের কুমিল্লা ইসলাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা সাহেব, ওনার লিখিত কিতাবে উনি উল্লেখ করেছেন মহাপবিত্র ঈদে মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে অনুষ্ঠান এবং মাহফিল করা যাবে না। এই প্রসঙ্গে আপনার থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে সুষ্ঠু সমাধান চাই। আশা করি আপনি গোলাম মুস্তফা সাহেবের এই কথার সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে জবাব দেবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। প্রিয় দেশবাসী, সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে প্রশ্ন করা হয়েছে, কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস গোলাম মুস্তফা সাহেব বলেছেন, পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মাহফিল অনুষ্ঠান করা যাবে না। কোরআন সুন্নাহর আলোকে জবাব। আমি কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুন্নি জনতা, আমার হাতে একখানা কিতাব রয়েছে। এই কিতাবটা হলো খাসাইসুল কুবরা। এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি একখানা হাদিসে পাক উল্লেখ করেছেন, অনেক লম্বা হাদিস। আমি হাদিসের মূল বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বললেন যে বনি আব্দুল মুত্তালিব বংশের লোকদেরকে, হে আলী, তুমি দাওয়াত করো। আল্লাহ রসুলের নির্দেশে মাওলা আলী বনি আব্দুল মুত্তালিব বংশের লোকদেরকে দাওয়াত করলেন, যেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু তালেব ছিলেন, আবু লাহাবও ছিলেন, আবু জাহেলও ছিলেন। আল্লাহ রসুল তাদের জন্য আনুষ্ঠানিকভাবে খানার ব্যবস্থা করলেন, অর্থাৎ তাদের জন্য গোশত, রুটি এবং দুধ পানের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। হাদিস মুবারাকার মধ্যে উল্লেখ করা হয়েছে, তারা আল্লাহ রসুলের দরবারে আসলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা নাহালু, এবং তারা তৃপ্তি ভরে গোশত রুটি আহার করলেন এবং দুধ পান করলেন। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ রসুল তাদেরকে উদ্দেশ্য করে আনুষ্ঠানিকভাবে যে ভাষণ দিলেন, আমি তা উল্লেখ করতেছি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইন্নী ওয়াল্লাহ মা আলামু শাব্বান মিনাল আরবে জাআ কওমুহু বিআফদালি মিম্মা জিতুকুম বিহি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দুল মুত্তালিব লোকদেরকে তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে, হে বনি আব্দুল মুত্তালিব, আমি এমন কোনো আরবের যুবককে জানি না যে আমার থেকে উত্তম ও শ্রেষ্ঠ বিষয় নিয়ে তার কওমের কাছে এসেছে। পরক্ষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নী কাদ জিতুকুম বিআমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ নিশ্চয়ই, নিঃসন্দেহে আমি রসুল তোমাদের মাঝে শুভাগমন করেছি বিআমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ নিঃসন্দেহে অবশ্যই আমি রসুল তোমাদের মাঝে যা নিয়ে শুভাগমন করেছি তা যদি তোমরা গ্রহণ করো, দুনিয়া আখিরাতে তোমাদের জন্য মহা কল্যাণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় সুন্নি জনতা, লক্ষ্য করুন যে জিতুকুম, এটার মাসদার হলো মাজিউন।
তাহলে রসুল্লাহ মাজিউন নবী অর্থাৎ নবী শুভাগমন করেছেন। রসুল এই মাজিউন নবীর কথা আনুষ্ঠানিকভাবে এখানে উল্লেখ করলেন এবং সেখানে খাওয়া পানের ব্যবস্থা করলেন নিজে করলেন এবং নিজেই ব্যবস্থা করলেন মাওলা আলীর মাধ্যমে। তাহলে প্রমাণিত হয়ে গেল যে মাজিউন নবীর অনুষ্ঠান আল্লাহ নবী মাওলা আলীকে নিয়ে হযরত খাজা খাজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা যেখানে উপস্থিত ছিলেন এবং কুরাইশ বংশের বনি মুতালেবের বংশধর লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। প্রমাণিত হয়ে গেল আল্লাহ রসুল মাজিউন নবীর ঘোষণা আনুষ্ঠানিকভাবে খাওয়া দাওয়ার মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনি বলে দিন তোমরা যে আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়েছ সেজন্য খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো, সুবহানাল্লাহ। যাহা তোমাদের সঞ্চিত সকল সম্পত্তিকে উত্তম। এখন এই খুশিটা কোন খুশি, কোন ঈদ? এই পরিপ্রেক্ষিতে তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ করা হয়েছে, জাআকুম রাসূলুম মিন ইনদাল্লাহ। ইমাম তাবারি বলেন যে উক্ত আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে বোঝা গেল যে মাজিউর রসুল হয়েছে, নবীর শুভাগমন হয়েছে, এই জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা খুশি উদযাপন করো। অতএব মাজিউন নবীর অনুষ্ঠান, মাজিউন নবীর মাহফিল করার বিষয়টা কোরআন হাদিস তাফসীর দ্বারা প্রমাণিত হয়ে গেল। আল্লাহ পাক যেন ঈদে মাজিউন নবীর এই অনুষ্ঠান এবং মাহফিল করার তৌফিক আমাদেরকে বেশি বেশি দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।